দর্শক, দৈনিক জনবাণীতে সংযুক্ত আছি লালমনিরহাট থেকে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম রকি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট জেলায় হাড়িভাঙ্গা দরগারপাড় স্কুল প্রাঙ্গণে। দর্শক, জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু এই লালমনিরহাটে যে সদর হাড়িভাঙ্গার যে একজন পিয়ন রয়েছে, তিনি কিন্তু এখানে আত্মহত্যা করেছে। স্থানীয়রা যেটি বলতেছে যে সকালবেলায় এই শিক্ষা অন্যান্য দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু করার পর্যায়ে আসলে ক্লাস কক্ষ খুলে কিন্তু দেখতে পারে যে এখানে একজন ঝুলে আছে। পরক্ষণে কিন্তু সামনে গিয়ে দেখতে পারে যে এই কলেজেরই স্কুলেরই কিন্তু একজন পিএন ছিল, নাম ছিল তার সাইফুল। এখানে এসে জানা যায় যে তিনি 2014 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে কর্মরত আছে, যা 11 বছর তিনি এখানে কাজ করে। এখানে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে যে তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা কিন্তু একটু ডিপ্রেশনে ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। আমরা এখানে যে কিছু প্রত্যক্ষদর্শী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এখানে তিনি কি দেখেছেন। আপনি এখানে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বশির রহমান। আমি বাসার থেকে বাড়াইলাম, গপ্পরি শুনি একটু চিল্লি দৌড়ি আসি দেখি ও ফার্স্ট নোটকি আছে। তারপরে দেখা দেখি করলাম, আমি ফির আবার দেখলাম ও জিভে কামড়া, অরিজিনালে মনে হয় ফার্স্ট নোটটা এটা, এই দেখলাম। তারপর লোকজন জুটি গেল, এগুলো দেখতেছি। এখন কি কারণে যে ও এটা করলো এটা জানতে পারলাম না পর্যন্ত, এটা আমরা জানিও না এটা। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে কিন্তু এই দরগারপাড় স্কুল মাঠ প্রাঙ্গণ কিন্তু লোকারণ্য হয়েছে। আসলে এটি আমরা দেখেছি যে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আত্মহত্যা করতে দেখেছি, বিভিন্ন স্থানে তারা আত্মহত্যা করে। কিন্তু আমরা দেখছি যে একটি বিদ্যালয় যেখানে শিশু কিশোররা পড়াশোনা করে, তাদের এই শিক্ষাঙ্গনে আত্মহত্যা খুব কমই দেখা যায়। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই হাড়িভাঙ্গা 1, 2, 3 ওয়ার্ডের যে ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাই, এসে আপনি এখানে কি দেখলেন? এসে দেখলাম সাইফুল নামে এক দপ্তরি হাড়িভাঙ্গা দরগারপাড় স্কুলে ঝুলানো অবস্থায়। কিভাবে আত্মহত্যা করছে, কিসের জন্য আত্মহত্যা করছে, এটা এখনো জানা যায় না, এখন আমরা জানতে পারি নাই। এখন সবাই বলতেছে নাকি উনি স্বাভাবিকভাবে আত্মহত্যা করেছে, এইটুকু জানা গেছে। পুলিশ আসছে, প্রশাসন আসছে, দারোগা আসছে, আমরা মেম্বাররা আসছি। এখন আমরা এখনো কিছুই শনাক্ত করতে পারিনি। ধন্যবাদ। কথা বললাম, আসলে চাঞ্চল্যকর একটি আত্মহত্যা কিন্তু এটি। এখানে এখন পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না যে আসলে এটা কিভাবে তিনি এখানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। অনেকে ভাবছে যে স্বাভাবিকভাবে আত্মহত্যা, কিন্তু আসলে আত্মহত্যা কিন্তু কখনো স্বাভাবিকভাবে হয়ে থাকে না। একজন মানুষ কিন্তু কখনো নিজের এই ইচ্ছায় নিজের দেহ ত্যাগ করতে চায় না। আসলে তারপর আমরা যেটি দেখতে পেরেছি যে এই স্কুলের ভিতরেই কিন্তু তিনি এসেছিলেন অন্যান্য দিনের মতো কিন্তু ক্লাস কক্ষ খুলতে। তিনি এসেই কিন্তু এখানে আমরা দেখছি, সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রুমটি দেখানোর চেষ্টা করছি, এই রুমের ভিতরেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। আমরা যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, তার নাম ছিল কিন্তু সাইফুল। তিনি 2014 সাল থেকে কিন্তু এই বিদ্যালয়ে কিন্তু তিনি কর্মরত ছিল। আমরা এই বিদ্যালয়ের যে শিক্ষিকা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। কথা বলে যেটি জানতে পেরেছি যে তিনি আসলে অত্যন্ত অনেক ভালো মানুষ ছিল, তিনি অনেক নম্র ভদ্র মানুষ ছিল। তিনি কিন্তু মানুষের সাথে অনেক মিলেমিশে চলাচল করার চেষ্টা করতো, কিন্তু আসলে তার এই অস্বাভাবিক মৃত্যু কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এখনো অনেক মানুষ এসে কিন্তু ভিড় করছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা যে রুমটি দেখানোর চেষ্টা করছি, এই রুমের মধ্যেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম চলার জন্য যে অন্যান্য শিক্ষিকারা এখানে এসেছিলেন, তারা কিন্তু এখানে এসে যা দেখতে পারেন যে এই কক্ষের ভিতরে একজন ঝুলন্ত অবস্থায় এখানে অবস্থান করছে। পরবর্তীতে কিন্তু কাছে এসে দেখতে পারে যে তাদেরই বিদ্যালয়ের যে পিয়ন, তিনি এখানে ঝুলে আছে। আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখছি যে এই লালমনিরহাট সদর থানার যে ওসি, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ঘটনা বিষয়টি তিনি
তদন্ত করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে উৎসুক মানুষ জনতা যে রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করছেন। দর্শক আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। এখানে দেখছি যে আরেকজন এখানে স্থানীয় রয়েছে, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই কি দেখলেন এসে আপনি এখানে? আমি দেখলাম বলতে আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বাইরেছি বাসার থেকে। স্কুলের পাশেই একটা চায়ের দোকান আছে, আমি ওখানে চা খাইতে ঢুকছিলাম। তার সাথে আমার দুইটা ছেলে আছে, ছেলে দুটাও আসছে যে দোকানে কিছু খাবে, এবং বাচ্চাদের সাথে আমার ওয়াইফও আসছে। পরে আমি চায়ের দোকানে আমার ছেলে দুটাকে দুটো সিঙ্গারা কিনে দিয়েছি, দিয়ে আমার ওয়াইফকে বললাম যে এদিকে নিয়ে বাসা চলে যাও। এর মধ্যে ময়না ম্যাডাম স্কুলে ঢুকলো, ঢোকার পরে দেখে যে নাকি সাইফুল ফাঁস দিয়া ঝুলে আছে। পরে ময়না ম্যাডাম চিল্লাইতেছে, পরে আমরা সবাই দৌড়ে আসলাম, কি হলো স্কুলে চিল্লাই কেন ম্যাডাম? পরে আমরা আসি দেখি যে সাইফুল ফাঁসির দড়িতে ঝুলিয়ে আছে। পরে আমরা এটা দেখি, আমি এবং যারা ছিল আমার সাথে সবাই চিল্লাচিল্লি শুরু করলাম, এবং এইটা শুনিয়ে সবাই দৌড়ে আসলো, আসিয়া দেখলো। আমি এতটুকু জানি। কারণ শনাক্ত করা গেছে যে কি কারণে? ভাই আমরা জানি না, এটা বলতে পারবো না। আচ্ছা, আরেকটি বিষয়, এই সাইফুলকে তো আপনারা প্রতিদিনে কম বেশি দেখেন, হ্যাঁ। কি ধরনের মানুষ ছিলেন তিনি? না, সাইফুল খুব ভালো লোক ছিল, ঠিক আছে, এবং ভালো মনের মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কখনো তাকে খারাপ ভাবে দেখেছেন বা মানসিক ভাবে অসুস্থ? না, কখনো দেখিনি। কিরকম ছিল মানুষ? খুব ভালো ছিল, ওর ছেলে খুব ভালো ছিল। কি কারণ হতে পারে যে আত্মহত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিল? না, সেটা আমরা জানি না বাবা, যেটা জানি না সেটা বলবো কি করি, যেটা জানি না কিভাবে যে কি করলো সেটা আমরা জানি না। আরেকটি বিষয়, যে বিদ্যালয়ের এসে যে আত্মহত্যা করলো, এটি কিন্তু যে যারা শিক্ষার্থী ছোট ছোট যে বাচ্চা রয়েছে তাদের মাঝে কিন্তু একটি খারাপ প্রভাব। না না, সেটা শুনি নাই বা দেখিও না। দর্শকরা জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই প্রাথমিক মাঠ বিদ্যালয়, অনেকে কিন্তু বলছে যে এই বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে আত্মহত্যা, এটি কিন্তু অনেকটি খারাপ বিষয়, যে এখানে যে কোমলমতি যে ছোট শিশুরা এখানে পড়াশোনা করে তাদের মাঝে কিন্তু একটি খারাপ প্রভাব পড়তে পারে। অনেকে আশঙ্কা করছে যে যেই ক্লাস রুমের মধ্যে সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন সেই রুমেও কিন্তু ক্লাস নেওয়া হয়, যার ফলে কিন্তু যে এখানে ছোট ছোট সোনামণিরা এখানে সেখানে পড়াশোনা করে সেখানে কিন্তু তারা অনেক ভয় ভীতিতে কিন্তু থাকতে পারে। আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। আমরা দেখছি যে লালমাট সদর থানার যে অফিসার ইনচার্জ নবী, তিনি কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, একটি ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন। আর কিছুক্ষণ পর হয়তো এখান থেকে সেই মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি সেই মাঠ প্রাঙ্গণে অবস্থান নিচ্ছি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে সাইফুল নামে একজন পিয়ন, তিনি দীর্ঘ 11 বছর যাবৎ কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মরত রয়েছেন। 2014 সালে তার এখানে পদার্পণ। তিনি কিন্তু আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি কখনো এখানে উচ্ছৃঙ্খল ভাবে কখনো কাজ করেনি। তিনি অনেক শান্তভাবে এখানে যে শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি যে শিক্ষিকারা রয়েছে তাদের সাথে মিলেমিশে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা এখন যেটি জানতে পেরেছি যে তার মৃত্যুর কারণ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমান এখানকার পরিস্থিতি। আমরা দেখছি যে বর্তমানে ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি কিন্তু এখানে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কেমন মানুষ ছিল এই সাইফুল? কেমন মানুষ ছিল? ভালো ছিল বাবা, ভালো ছিল বাবা, ভালো ছিল আমার বাবা, ভালো ছিল বাবা। আমার ছেলে আর বাবা 2 নম্বর ছেলে। বাবা জানি না, এখন ও জানে আর ওর আল্লাহ জানে রে বাবা। না বাবা, আমরা একসঙ্গে থাকি না তো। আমার বাড়ি নদী পাড়ে, তেলিপাড়ে থাকি আমি, ওইখানে থাকে। ওরা বাচ্চার কথা নিয়ে
শুনতেছি যে ওরা বউ বাচ্চা নিয়ে বোধ হয় আজকে কালকে মাংস নিয়ে আসছে, খানা খাইছে। হ্যাঁ, তো কত বলে ছেলে মেয়ে নিয়ে কত আমোদ ফুর্তি করবে, এখানে চলে আসছে। কখনো কোনো কষ্ট আপনার সাথে ভাগাভাগি করে না? না বাবা না, আমার একটা ভাতা করিয়ে দিয়েছে, বেতন পাইলে আমাকে 200-500 টাকা দেয়। ছেলে মেয়েকে লেখা জানেন না, তোমার লেখাপড়া করিয়ে কত টাকা লাগে, ছেলে মেয়েকে লেখাপড়া শিখেছে বাবা। আপনার কি মনে হয় যে আসলে এখন বুঝতে পারছি না কি কারণে সে আত্মহত্যা করলো? না বাবা, দর্শক, আমরা সেই সাইফুলের মায়ের সাথে কথা বললাম। তিনিও কিন্তু ঠিক সঠিক বলতে পারছেন না যে কি কারণে তিনি আত্মহত্যা পথ বেছে নিলেন। আমরা এখনো আপনাদেরকে এই বিদ্যালয় মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কই কই দেখতো এখানেও কিছু হয় নাই তাহলে দর্শক, দেখানোর চেষ্টা করছি লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গা দরগারপাড় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে। আমরা আবারও জানিয়ে রাখি যে সাইফুল নামে এই বিদ্যালয়ের একজন পিয়ন, তিনি কিন্তু আজ সকালে একটি ক্লাসরুমে কিন্তু আত্মহত্যা করেছেন। এখানে কলেজে শিক্ষারত শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু সকালে এই নিয়মিত অনুযায়ী কিন্তু তারা প্রবেশ করলে কিন্তু তারা দেখতে পারে যে এখানে সাইফুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরে এইটি জানাজানি হলে কিন্তু এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এখন পর্যন্ত কিন্তু কেন তিনি আত্মহত্যা করলো এটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা দেখেছি অনেক স্থানীয়রা বলেছে যে তিনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক হাসি খুশি থাকার মতো মানুষ ছিলেন, কিন্তু তার এই অপমৃত্যু কিন্তু মেনে নেওয়ার মতো নয়। ইতিমধ্যে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নবী তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু তদন্ত করছেন। তিনি বলছেন যে তদন্ত করে এটির কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এই প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুমে এই আত্মহত্যা করার কারণে কিন্তু আমরা দেখছি যে অনেক ছোট ছোট শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অনেক ভীত অবস্থায় রয়েছেন। কারণ এখানে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। আমরা দেখছি যে একটি ক্লাসরুমে কিন্তু তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, যার ফলে আমরা অনেক শিক্ষার্থীর মাঝে প্রতিক্রিয়া দেখেছি যে তারা অনেক ভীত অবস্থায় তারা ছিল। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম লালমনিরহাট সদর থেকে হাড়িভাঙ্গায় যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাইফুল নামে একজন পিয়ন, তিনি কিন্তু আজকে এই শিক্ষাঙ্গন প্রাঙ্গণে কিন্তু একটি ক্লাসরুমে তিনি আত্মহত্যা করেছেন। আমরা যেটি এখানে এসে জানতে পেরেছি যে আজ সকালেই কিন্তু এই অন্যান্য দিনের মতো এই বিদ্যালয় খোলার সময় কিন্তু এখানকার যে শিক্ষিকা রয়েছে তিনি কিন্তু ক্লাসরুমে দিকে এগিয়ে কিন্তু দেখতে পারে যে একজন ঝুলে আছে। পরবর্তীতে কিছুটা সামনে এগিয়ে কিন্তু দেখতে পারে যে এই কলেজেরই পিয়ন সাইফুল এখানে আত্মহত্যা করেছে। আমরা জানতে পেরেছি যে তিনি এখানকার 2014 সালে কিন্তু এখানে তিনি তার কর্মে যোগ দেন। 11 বছর তিনি কিন্তু অনেক সততার সাথে তিনি এখানে কাজ করেন। আমরা অনেক শিক্ষা ম্যাডামের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সাইফুল তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু তার এই আত্মহত্যাকে কি কারণ হবে সেটি কিন্তু
তারা কোনোভাবে আশঙ্কা করতে পারছে না। আমরা তাদের তাদের এই সাইফুলের যে পরিবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে তিনিও কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়েছিলেন। এই আত্মহত্যার বিষয়ে তারা কিন্তু কখনো আগে থেকে আশ করতে পারেনি বা কোনো কারণ তারা বুঝতে পারেনি। আমরা যদি বলি যে কিছুক্ষণ আগে লালমোহন থানার অফিসার ইনচার্জ নুনবী তিনি কিন্তু এখানে অবস্থান করেছেন। তিনি কিন্তু এই ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন। এই ঘটনা তদন্ত শেষ হলেই কিন্তু এখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। তো এই ছিল লালমোহন থেকে সর্বশেষ তথ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দৈনিক জনগণের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।